বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এদিকে ভারতীয় কিছু গণমাধ্যমে অপপ্রচারে ক্ষোভ জানিয়ে দলীয় নেতাকর্মী ও নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে ভারতীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপির হাজারো নেতাকর্মী। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভী। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মহুতি, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই জানিয়ে তিনি বলেন, ক্ষমতার নেশায় আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তাই সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধপ্রবণ জঙ্গি গোষ্ঠীকে। সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধপ্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে। ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের। আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপপ্রচার করছেন। সংখ্যালঘু বা দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে ভারতের কিছু গণমাধ্যম যেভাবে অপপ্রচার চালাচ্ছে তাতে ক্ষোভ জানিয়ে আমিনুল হক বলেন, অর্জিত বিপ্লবকে নস্যাৎ করতে যত ষড়যন্ত্রই হোক সবাইকে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমের মাধ্যমে যে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটি অত্যন্ত দুঃখজনক। এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা, এবং পাশাপাশি আমরা আমাদের যে ঢাকা মহানগর উত্তরের সকল দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সকলেই সতর্ক থাকবেন, কারণ আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। হাজারো প্রাণের রক্তের বিনিময়ে ৫ আগস্টের বিজয় নষ্ট করতে যত অপপ্রচারই হোক সতর্ক অবস্থানে রয়েছে মহানগর বিএনপি বলেও জানান তিনি। পতনের পরে ভারতীয় কিছু আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।